আপনি খুলুন সহিহ মুসলিম 1336 এবং 1338 নম্বর হাদিস, এবং আবু দাউদ 989 নম্বর হাদিস, 990 নম্বর হাদিস খুলুন, স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াতেন, কিন্তু একবার টুপ করে মানতেন এই মর্মে কোনো হাদিস। আবু দাউদ 989 নম্বর হাদিস, 990 নম্বর হাদিস খুলুন, স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াতেন, কিন্তু একবার টুপ করে মানতেন এই মর্মে কোনো হাদিস কি জাল হাদিস বর্ণিত হয়। আলা ইসবাহিল ইউস্তা কাহাইয়াতিল হালাকাতে, আর বলছে যে তারপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, এভাম হচ্ছে এটার নাম হচ্ছে এভাম, বৃদ্ধাঙ্গুলি কে রাখবেন আলা ইসবাহিল ইউস্তা, মধ্যমা, এই যে মধ্যমা, এটা উস্তা মানে মধ্যমা, যেটাকে বাংলা বলা হয় বৃদ্ধা, তর্জনী মধ্যমা, অনামিকা কনিষ্ঠ। বাংলার নাম জানেন না? হ্যাঁ, আমাদেরকে আমাদের ছাত্র জীবনে ওস্তাদের এগুলো চেষ্টাতে শিখতে হয়েছে। ইংরেজিতে নাম শিখেছে, বাংলায় শিখিয়েছে, আরবিতে শিখিয়েছে। খিনসির, বিনসির, আর উস্তা, সাব্বাবা বা শাহাদাত, তারপরে ইভাম। ইংরেজিতে বলতে পারেন কেউ? সময় লম্বা হয়েছে, শেষখানে শুনিয়ে দিবেন যদি কেউ শোনাইতে পারে। আচ্ছা, তো চলেন। তো বলছেন যে এইভাবে করলেন, তাহলে কি করলেন? এই গোলাকার করলেন, কাহাইয়াতিল হালাকা, গোলাকার করে। ওয়াইয়াকবিদুল খিনসির ওয়াল বিনসির, এই যে খিনসির আর বিনসির কে কি করে মুড়িয়ে নেবেন, এই দুটা মোড়ালেন, এইরকম গোলাকার করলেন, আর এটাকে এইরকম করে রাখলেন। তো বলছেন যে ওয়ায়ুশিরু বিইসবাহি সাব্বাবা তারাতান, কখনো কখনো এটা দিয়ে ইশারা করবেন, সাব্বাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে। ওয়া আহইয়ানান ইয়াকবিদু জামিআ আসাবি, একটা তরিকা হলো এটা। আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নেন, সবগুলি আঙ্গুলকে, এই যে তিনটাকে মড়িয়ে নেন, যে তিনটাকে মড়িয়ে নিলেন। ওয়ায়ুশিরু বিইসবাহি সাব্বাবা, আর এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করবে, এটাকে তাহলে এখানে রাখবেন। তখন এটাকে বলা হয় 53 গিরা, 53 গিরা। ওয়ায়ুহাররিকু ইনদা দুআ, দুআর সময় হিলাতে থাকবেন, একবার শুধু ইল্লাল্লাহ নয় আর আশহাদুতে নয়, বুঝা গেছে, বরং হিলাতে থাকবে। ওয়ায়ানজুর ইলাইহা, আর আঙ্গুলের দিকে তাকাইতে থাকবেন। ওয়ায়াকুল, আর বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, এর মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানের লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুনান, সুন্নাতগুলো মানার চেষ্টা করেন। সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে? জমা করে ডান হাঁটুর উপরে রাখতে হবে, আর বাম হাতের আঙ্গুলগুলিকে জমা করে বাম হাঁটুর উপরে রাখতে হবে। তবে ডান হাতের আঙ্গুলের রাখার বিষয়টি এইরূপ। সম্মানিত দর্শক মন্ডলী, একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি কিনা। প্রথম দুইটি আঙ্গুলকে আমরা জমা করি, কনিষ্ঠ এবং তার পরের আঙ্গুল। তৃতীয় আঙ্গুলটাকে টেনে নিয়ে এসে বৃদ্ধা আঙ্গুলের পেটটা তার নখের উপরে লাগাই, আর বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে রাখি, দাঁড় করে রাখি। এরপরে হাঁটুর উপরে রেখে দিয়ে এই আঙ্গুলটাকে অবিরাম নড়াতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, ইল্লাল্লাহর সময়তে একবার নড়ানোর প্রথা আমাদের দিকে আছে, আমরা এভাবে সালাত আদায় করে আসছি। ইল্লাল্লাহর সময় একবার আঙ্গুল উঠাতে হবে, এ মর্মে দুনিয়াতে কোনো হাদিস নেই, জাল জয় ভুয়া হাদিসও নেই। এইভাবে হাতের আঙ্গুলগুলি জমা করে নিয়ে এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলটা রেখে আঙ্গুলটা এইভাবে অবিরাম নড়াতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, এটাই কিন্তু সালাতের পদ্ধতি, এর বিকল্প পদ্ধতি নেই। এইভাবে আপনি স্বাভাবিক গতিতে, ধীর গতিতে নড়াবেন আর বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। তাশাহুদের সময় ইশারা, তাশাহুদের দুটো অর্থ, একটা হলো আত্তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত, আর একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল এটুকু ইশারা করেন, কেউ আশহাদু আল্লা ইলাহা দিয়ে নামিয়ে নেন, কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত একই ইশারা রাখেন, কেউ হাত নাড়ান। তো এক্ষেত্রে বিভিন্নতা আছে। আমি যেটাকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়, আত্তাহিয়াতুতে বসার শুরু থেকে সালামের আগ পর্যন্ত দোয়ার সময়ও ইশারার কথা হাদিসে আসছে, পুরোটা সময়ই আঙুলটা কেবলা দিকে ইশারারত রাখাটাই সুন্নাত। নামাজে
তা 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, অথবা 5-7 রাকাত জয় রাকাতেই হোক, বৈঠকে মানে যখন বসবে ব্যক্তি, বাম হাতটা স্বাভাবিকভাবে হাঁটুর উপরে এইভাবে ধরবে, আর ডান হাতে ঠিক 2 আঙ্গুল ব্যান্ড করে, মানে এই 3টি আঙ্গুল ব্যান্ড করে এই যে এইভাবে, মানে 3টি আঙ্গুল ব্যান্ড করে বুড়ি আঙ্গুল দিয়ে এইভাবে ধরবে, অথবা আরেকটি বর্ণনায় রয়েছে এইভাবে ধরবে, 2 আঙ্গুল ব্যান্ড করে এই 2 আঙ্গুল এভাবে মুখোমুখি করে এই আঙ্গুলটা ফ্রি রাখবে, এবং আত্তাহিয়াতু শুরু থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত নাড়াবে, তবে অতি বেশিও নয়, আবার একবারে দাঁড় করিয়ে রাখা নয়, কারণ এটার নামেই সাক্ষীর আঙ্গুল, সাক্ষী দেবে আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। যতবার আল্লাহ অথবা শাহাদাত আসবে ততবার আঙ্গুলটা নাড়াবে। এটা সহিহ সুন্নায় প্রমাণিত অনেকগুলো বিষয়। তিনি মামুন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন তাশাহুদের সময় হাতের আঙ্গুল উঠানো সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, তাশাহুদের সময় ডান হাতের যেই মানে শাহাদাত আঙ্গুল রয়েছে, এই শাহাদাত আঙ্গুল তিনি উঠাবেন, উঠিয়ে তিনি এই আঙ্গুলকে ইউশিরু বিহা ওয়া ইউহাররিকুহা, এর মাধ্যমে তাওহীদের ইশারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই ইশারা করবেন এই আঙ্গুলের মাধ্যমে, এবং ইউহাররিকুহা, এই আঙ্গুলকে নাড়াবেন। যতক্ষণ পর্যন্ত তিনি তার শাহুদ পড়বেন ততক্ষণ পর্যন্ত তিনি এই আঙ্গুলটি নাড়াবেন এবং আঙ্গুলের মাধ্যমে ইশারা করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি মিশকাতের সহিহের মধ্যে এই হাদিসটি সহিহ বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। তাশাহুদের বৈঠকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার তর্জনী আঙ্গুল তোলা দেবে, আবার নামাবে, এমন কোনো জাল জয়ীফ হাদিসও নেই। এ বিষয়ে আমি নিজেও অনেক খোঁজাখুঁজি করেছি যে লা ইলাহা বলে আঙ্গুল তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এটার আদৌ কোনো হাদিস আছে কিনা। বরং হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে বসতেন, বসার পরেই তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, অর্থাৎ তিনি হাতের আঙ্গুলগুলো বৃদ্ধার সাথে মধ্যমাকে জড়ো করে তারপরে তর্জনী আঙ্গুল এইভাবে তুলে রাখতেন। কোনো হাদিসে পাওয়া যায় তিনি নাড়াতেন, কোনো হাদিসে পাওয়া যায় তিনি ইশারা করে রাখতেন, তুলে রাখতেন। কিন্তু লা ইলাহা বলে তুলবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এমন কোনো হাদিস আমিও খুঁজে পাইনি। কিন্তু ডান হাতটাকে সরিয়ে রাখবেন না, বরং তাশাহুদে বসার সাথে সাথে মধ্যমা আঙ্গুলির সাথে বৃদ্ধাঙ্গুলি এইভাবে লাগাবেন, আঙ্গুলগুলোকে এভাবে করবেন, তারপরে এই আঙ্গুলটা আপনি তোলা দিয়ে রাখবেন। এটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাই হাদিস দিয়ে প্রমাণিত। এবার নাড়ানোর হাদিসও আছে, অথবা নাড়ানো লাগবে না সেই হাদিসও আছে। আপনি যে কোনো একটি হাদিস আমল করতে পারেন। আঙ্গুলটা এরকম থাকবে, খাড়া করে রাখার একটা হাদিস সেই সূত্রে প্রমাণিত আছে। তাই কেউ যদি শুধু আঙ্গুলটাকে খাড়া করে রাখে, সেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর কেউ যদি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে চায় তো ইশারা করবে, তবে এইভাবে জোরে জোরে নয়, ধীরে ধীরে আস্তে আস্তে। আর এটা যে নিচে খুব বেশি এইভাবে চলে আসে না, এত দূর আসবে না, এটা আসবে এখান থেকে এরকম জায়গা, এরকমই থাকবে। কথা বুঝতে পারছেন? অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের সব আঙ্গুলগুলি মুড়িয়ে রাখতেন এবং এই শাহাদাত আঙ্গুলটা ফ্রি রাখতেন, অর্থাৎ এটা দ্বারা ইশারা করতেন এবং দোয়া করতেন। Now, what do I do with the index finger? The sunnah, as in the hadith of Wa'il ibn Hujr, the Prophet, whenever he sat alayhi salatu wasalam for tashahhud, he used to point his index finger, moving it, making dua with it. So the sunnah is to point it like this, shake it in its position, not circling like some people do, and not going up and down like people do, rather than pointing it and moving it. There is another hadith which is not as strong, not as authentic, which was narrated by Abdullah ibn Zubayr, may Allah be pleased with him and with his father, that the Prophet used to point and does not move. But the most authentic opinion is the hadith of Wa'il ibn Hujr, that he used to move it
throughout. So when do we stop, Sheikh? You begin by saying, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله, with different variations of this tashahhud. And I'm moving my finger.